নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে। জ্যোতিষ অনুষ্ঠান শুক্রবার ঠিক দুপুর 3:30 এবং বুধবার ঠিক এই সময় সন্ধ্যে 7:05 সোনার বাংলা টিভি চ্যানেলে অত্যন্ত জনপ্রিয় একজন জ্যোতিষ ব্যক্তিত্বের অনুষ্ঠান। দীর্ঘ 10 বছর আমাদের চ্যানেলে দেখেছেন প্রোগ্রাম, করোনা ফেজের আগে। আবার এখন নতুন করে পথ চলা, অনেকদিন হলো প্রোগ্রাম দেখছেন লাইভ। আর অবশ্যই তিনি তারাপীঠ কামাখ্যা সিদ্ধ একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। ফোনে আসবেন, ফোন করবেন আমাদের লাইভ প্রোগ্রামে। সবার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনাদের স্বাগত জানাচ্ছি। ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের চ্যানেলে লাইভ হচ্ছে, টিভি চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলে, এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু জানেন তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং তন্ত্রসাধক, মাতৃসাধক। দেখুন, বলার সাথে সাথে ফোন আসা শুরু হয়ে গেছে, এত জনপ্রিয় তার প্রোগ্রাম। কথা বলবো কি, আপনাদের ফোনও তো নিতে হবে, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন যারা ফোনে আসছেন। আমরা নেব একে একে ফোন, আর অনেক কিছু বলার আছে। চেম্বারগুলো আমি অনুষ্ঠান চলাকালীন বলে দেবো। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মানুষ তিনি, এবং স্টুডেন্টসদের জন্য স্পেশাল কাউন্সিলিং হয়, গ্যারান্টি দিয়ে কাজ করেন, এবং সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে, জোড়া লাগানোর ক্ষেত্রে কিন্তু অদ্বিতীয় একদম তিনি। তন্ত্র সাধনা করে যে তন্ত্রের ক্রিয়া করে দেন, প্রেমিক প্রেমিকার মধ্যে ভাঙন সেটা কিন্তু জোড়া লাগে সুন্দরভাবে। আর অবশ্যই বিফলে কখনো আপনারা ভাববেন না যে আপনাদের যেটুকু অর্থ নেওয়া হয় সেটা বিফলে যাবে। খুব খুব স্বল্প মূল্যে রেমেডি দেন, খুবই অল্প মূল্যে রেমেডি। বাস্তু যন্ত্রম বা অন্যান্য যন্ত্রমও ফ্রিতে পাবেন। যারাই দেখাচ্ছেন তার চেম্বারে এসে সবাই ফ্রিতে কিন্তু বাস্তু যন্ত্রম পাবেন, অথবা ত্রিশূল পাবেন। ত্রিশূল এগুলো ফ্রি, একদম ফ্রি। যারা দেখাচ্ছেন অনলাইনেও দেখাতে পারবেন, চেম্বারেও দেখাতে পারবেন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান সর্বত্র কিন্তু চেম্বার আছে। আলাপ করাই তিনি উপস্থিত স্টুডিওতে। আর সকাল 10টায় ফ্রিতে ফোন করতে পারবেন, রাত 10টায় ফ্রিতে ফোন করতে পারবেন। সবার জন্য ফ্রিতে ফোন। যারা পাবেন না লাইভে, বুকিং বলে যে নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা লাল বক্সে দেওয়া, ওই নাম্বারে সকাল 10টায় অথবা রাত 10টায় ফোন করবেন। উপস্থিত আমাদের স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং নমস্কার। নমস্কার দর্শক, আন্তরিক নমস্কার। গোপালদা, ফোন আসা শুরু হয়ে গেছে। আমি দেখছি 3-4 জন ফোন করছেন পর পর। সবাইকে নেব, একজনকে ছাড়বো, আরেকজনকে নেব। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া, আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আমার নিজের ব্যাপারে জানবো। নিজের ব্যাপারে? আচ্ছা, নাম, জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, 7/12/1988। আচ্ছা, বীরভূম হসপিটাল। কটায়? টাইম? ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। নিজের জন্য যাচ্ছেন। সবাই ট্রাই করুন, ফোনে নিয়ে নেবো একের পর এক। সবাইকে ফোনে মানে চেষ্টা করুন, আমরা নিয়ে নেবো ফোন, আপনারা চান্স পাবেন। আর না পেলে রেড বক্সের নাম্বারে রাত 10টায় ফোন অথবা সকাল 10টায়। সবার সাথে তিনি কথা বলেন, শ্রী গোপাল গোস্বামী। আচ্ছা, এবার শুনুন আপনার ব্যাপারে। 7/12/88। হ্যাঁ, ভোরবেলা 5টা। হ্যাঁ, ভোরবেলা। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমরা মোটামুটি তো ভালো হয়েছে, ছকটা খুব সুন্দর হয়েছে, অসুবিধা নাই। বৃহস্পতি ভালো আছে আপনার, বৃহস্পতি ভালো আছে। রাশিটা একটু দুর্বল হয়েছে, রাশিটা বৃশ্চিক রাশি হওয়ার কারণে একটু দুর্বল। মানসিক টেনশন, সবসময় মানসিক চিন্তায় থাকেন। তুলা রাশি স্যার আমার। হ্যাঁ, তুলা রাশি। ও এটা হ্যাঁ, বৃশ্চিক। হ্যাঁ, লগ্নটা বেশি, ঠিক বলেছে। তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, একদম ঠিক। টেনশন টেনশন হ্যাঁ, টেনশন টেনশন। তার ভালোবাসার প্রতিদানের অভাব, মানে কারুকে ভালোবাসলে তার প্রতিদান আপনি পাবেন না। ওই লগ্ন রাশি একই, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন যাদেরই হবে, বুঝলেন, মানসিক চাপ, উদ্বেগ, হতাশার মধ্যে দুটো দিনপাত, এগুলো চলে। ভালো সময় কি আসবে না? এরকম চিরজীবন দুঃখে কেটে যাবে? না না না, অন্ধকারের পরে আলো, দুঃখের পরে সুখ, এটা বলাই তো আছে। এত ভালো সময় আপনার আসছে, শীঘ্রই, খুব শীঘ্রই ভালো সময় আসছে, অসুবিধার কোনো কারণ নাই। এখন একটু মানসিক চাপে আছেন। আমার একটা 6 বছরের রিলেশনশিপ ছিল স্যার, তো এইটাই তো বললাম, তো ভালোবাসার প্রতিদানের অভাব। একটু আগে বললাম না, শুরুতে তো বললাম, ভালোবাসবেন কারুকে, তার প্রতিদান আপনি পাবেন না, প্রতিদানের অভাব।
রিটার্নে কিছু পাবেন না, আপনি ভালোবাসবেন, রিটার্নটা আপনার করছে না, এটা আপনার ভাগ্যে লেখা আছে। তবে অসুবিধার কোনো কারণে বর্তমানটা সময়টা একটু খারাপ যাচ্ছে, অর্থাৎ চৈত্র মাসটা এই মাসটা একটু খারাপ হয়ে যাবে, আশানুরূপ ফলে বাধা, যা আপনি চাচ্ছেন হয়তো সে পাবেন না, কিন্তু বৈশাখ মাস অর্থাৎ নতুন বছরের শুরুর থেকে আপনার জীবনে খুব সাফল্য আসবে। যে সমস্ত জিনিসগুলো আপনি চাচ্ছেন, যেগুলো আপনার হারিয়ে ফেলেছেন, কারো হয়তো ভালোবাসেন তাকে হারিয়ে গেছে, বা সে এখন কথাবার্তা বলছে তো কম বলছে বা বলতেই চাচ্ছে না, সে আবার পুনরায় আপনার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলতে বাধ্য হবে, আপনাকে অয়েলিং করেছে। পাশের বাড়ির ওই আমার এক মাসির মেয়ের ওরকম হয়েছিল, আপনি ঠিক করে দিয়েছেন। ও দারুণ দারুণ, পূর্ণিমায় বলেছেন, আমার পাশের বাড়ির একজন ছিলেন, আপনি ঠিক করে দিয়েছেন। তাহলে আপনার করে তো অসুবিধা নেই, একটু ফোনে কথা বলবেন, আপনারও ব্যবস্থা করে দেবো, ভালো হবে আপনার কাজটা অবশ্যই। আপনি দোল পূর্ণিমার দিন আপনাকে বলেছিলেন, আমি পার্সোনাল ফোন করেছিলাম, তো আপনি একটু আবার তাড়াতাড়ি দেখেন এবার। আচ্ছা ঠিক আছে কোনো টেনশন নেই, ফোনে কথা বলবেন, ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে, পরের জনকে আবার নিয়ে নি। পাশের বাড়ির লোক উপকার পেয়েছে, আপনিও পাবেন। বাড়ির হোম যজ্ঞ পূজাও সব আমরা দেখিয়ে দিচ্ছি লাইভে, প্রোগ্রাম চলাকালীন একটু একটু করে দেখেও নেবেন সবাই। আমরা কিছু কিছু ঝলক দেখিয়ে দিচ্ছি, মন্দিরের মায়ের পুজো সব দেখাচ্ছি। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? নমস্কার, আমি আলমবাজার থেকে বলছি। এটা কি ওই দক্ষিণেশ্বরের কাছে? হ্যাঁ, বলুন কার জন্য? আমার ছেলের জন্য। আচ্ছা, তার নাম, জন্ম তারিখ? ওর নাম হচ্ছে রাজ চ্যাটার্জি। জন্ম তারিখ বলুন। আর জন্ম তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর 1996। 11ই সেপ্টেম্বর 96। সময়টা বলবেন? সময়টা হচ্ছে 6:40 PM। আচ্ছা, 6:40 PM। 6:40 PM। ও হচ্ছে ওই বফানে আপনার উড়িষ্যা কেন্দ্র। ও উড়িষ্যাতে জন্ম। আচ্ছা বুঝতে পেরেছি, উড়িষ্যাতে জন্ম। না আমরা ভালো আছি তো, সিংহ রাশি, খুব তেজস্বী ভাব, সিংহ রাশি। এটা বর্তমানে কর্মে বাধা চলবে, লগ্নে শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করে না কর্মে বাধা, মানে যেরকম মনের মতন কাজ যাচ্ছে হচ্ছে না। আর মঙ্গলটা খুব দুর্বল, শরীরটা একটু খারাপ যাবে, শারীরিক একটু সমস্যা একটু চলবে, বয়সটা খুব কম, একটু খেলাধুলা বা শরীর চর্চা করতে বলবেন, তাহলে গায়ে একটু এনার্জি গ্রোবে, শক্তির সঞ্চার হবে, শরীর মন খুব ভালো হবে। কিন্তু শরীরটা মনটা খুব খারাপ আছে, কর্মে একটু বাধা যাচ্ছে। কি করে এখন? হ্যাঁ বিয়ে হবে, বিয়ের যুগ আছে তো। বর্তমানে মঙ্গল দুর্বল তো, মঙ্গল কিন্তু বিবাহের কাজে একটা বিরাট ভূমিকা পালন করে। সে মঙ্গলটা কর্কট রাশিতে অবস্থান করছে, একেবারে নিচস্থ মঙ্গল, খুব দুর্বল মঙ্গল, যার জন্য সম্বন্ধ আছে টুকিটাকি আসছে, মনের মতন আসছে না, বুঝেছেন? সে মঙ্গলের প্রতিকার করলে মনের মতন সম্বন্ধ চলে আসবে। মঙ্গলের প্রতিকার অবশ্যই করতে হবে। নিচস্থ মঙ্গল, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, নিঃশ্বাস, দুর্বলতা ভাব, বুঝলেন? এগুলো একটু চলবে, 2 বছর চলবে, 2 বছর পর থেকে খুব ভালো। আর সম্ভব হলে একটু মঙ্গলের প্রতি, তারপর লগ্নের শনি মীন রাশিতে শনি অবস্থান করছে, লগ্নের শনি, শারীরিক সমস্যা, মানুষের সবসময় টেনশনে থাকে, রাতে একটু ঘুমটুম একটু কম হবে এখন। আর কোন সময়টা ভালো যাবে মোটামুটি, বিয়ের টাইমটা কোন? ওই যে বছর 2 পর থেকে খুব ভালো। তার আগে যদি আপনি করতে চান যে মঙ্গল শনির প্রতিকার করতে, লগ্নে যখনই কোনো অশুভ গ্রহ অবস্থান করবে, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। বিয়ের চেষ্টা অনেকদিন থেকে চলছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না। হ্যাঁ, তো সেটাকে হওয়ার জন্য আমার সঙ্গে কথা বলবেন, কথা বলে, এখন ফোনে প্রচুর ফোন তো, আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারছি না এখন। আপনি সকাল 10টা, রাত 10টায় একটু ফোন করবেন, ফোন করে কি করতো। হ্যাঁ, রাত 10টায় ফোন করুন। ফোন করলে এই ক্ষেত্রে প্রজাপতি দিতে হবে, বগলা দিতে হবে, দক্ষিণাকালী কবচ দিতে হবে, দিলে একদম প্রম্পট অ্যাকশন, চট জলদি কাজ হবে। সামনে এই মাসে, এই চৈত্র মাসে একটা আমবর্ষা আছে, ভালো যোগ, ভালো তিথিতে ক্রিয়াকলাপ করে যায়, চট জলদি ফল হবে। প্রচুর বিয়ের কাছে দিয়েছি, প্রচুর বিয়ে দিয়েছি, আষাঢ় মাসে 6 থেকে 7টা বিয়ের ডেট দিয়েছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বিয়ের ডেট দিচ্ছি এখন। বাহ, যাদেরই বিয়ের বাধা, কাজ করে নিন কিন্তু এই সময়। আচ্ছা, আর আপনি রাত 10টায় ফোন করবেন, যিনি ফোন করলেন রাজ চ্যাটার্জির বাবা, আপনি আরেকবার ফোন করে নেবেন। লগ্নে শনি বাধার কারক হয়ে যাচ্ছে, ভীষণ বাধা, মঙ্গল দুর্বল। আর প্রতিকার অত্যন্ত স্বল্প মূল্যে গোপাল গোস্বামী দেন, সবার সাধ্যের মধ্যে। আচ্ছা বলুন, এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। কোথা থেকে? মেদিনীপুর থেকে বলছেন? মেদিনীপুর থেকে। আপনার ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা বলুন। 8/9/1996। 8/9/96। সময়টা একটু বলতে হবে। দুপুর 1:15। দুপুর 1:15। রেগুলার টিভি প্রোগ্রাম দেখছেন তো? হ্যাঁ, রেগুলার প্রোগ্রাম দেখি। আচ্ছা, মেদিনীপুরেই জন্ম? মেদিনীপুরেই জন্ম। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। বর্তমানে বুধটা একটু দুর্বল, বুধ দুর্বল। কি কাজ করে এখন বর্তমানে? বুধ মঙ্গল নিচস্থ, হ্যাঁ
হ্যাঁ, কি করছেন এখন? সেটা বলছি, বুধ মঙ্গল একেবারে নিচস্থ, খুব দুর্বল, আর্থিক অবস্থাটা ভালো হচ্ছে না, ভীষণ খারাপ, নুনান্তে পান্তা পুড়ে যাচ্ছে, তার সঙ্গে শরীরটাও পারমিট করছে না, বুঝলেন, শারীরিক মানসিক আর্থিক খুব খারাপ। তবে সামনে আপনার সময়টা ভালো আছে, সুখের সময় আপনার দেখতে পাবেন। আপনাকে মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। মঙ্গল চন্দ্র খুব অস্থিরতা, সবসময় টেনশনে থাকেন, আতঙ্কগ্রস্ত, কি হবে কি হবে না, সেই টেনশনকে কাটার জন্য সকালবেলা সূর্য প্রণাম করেন। সূর্যের উপরে কেমন, এই সৃষ্টির মধ্যে ষষ্ঠ হলে সূর্য, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, প্রতিদিন 100 একদম ফ্রিতে দিয়ে দেন সবাইকে। করবেন। গোপালদা যারাই কাছে আসেন তাদেরকে ফ্রিতে মন্ত্র দেন, আপনাকেও বলে দিলেন, কিন্তু এই মন্ত্রগুলো পাঠ করবেন, অবশ্যই আপনি ফল পাবেন। হ্যাঁ, অবশ্যই ফল পাবেন, মন্ত্র পাঠ করতে। যাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, ওরা তো রেমেডি নেওয়ার মতো ক্ষমতাই নেই, যেহেতু একেবারেই কাজকর্ম নেই, সেই জন্য মন্ত্র পাঠ করেন, মন্ত্রের মাধ্যমে ক্রিয়া হবে। আর সম্ভব হলে সকালে আপনি ফোন করবেন, ফোন করলে আরো বিস্তারিত কিছু বলা হবে আপনাকে। সকাল 10টায় অথবা রাত 10টায় লাইভ প্রোগ্রাম যারা দেখছেন, যারা আমাদের লাইভে ফোনে পাচ্ছেন, ভালো, না পেলেও আপনারা পার্সোনাল নাম্বারে শ্রী গোপাল গোস্বামীকে রাত 10টা বা সকাল 10টায় ফোন করতে পারবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, খুব স্বল্প মূল্যে প্রতিকার করে দেন শ্রী গোপাল গোস্বামী। অনেক মানুষ আসছেন, আপনারা উপকার পেতে বাধ্য। আচ্ছা, আরেকজন আছেন, কেউ দেখে নি। হ্যালো হ্যালো, আচ্ছা, অনেক মানুষ ট্রাই করছেন, চটপট চলে আসুন, আমাদের প্রোগ্রাম চলছে, শ্রী গোপাল গোস্বামীর লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, আমি প্রচুর ফোন নেই, একটা ফোন নিয়ে সারাক্ষণ কাটাই না, প্রচুর ফোন নেই আমি, বুঝেছেন, ফোন আর পার্সোনালি অনেক কথা বলেন, আর কথা বলার জন্য আলাদা করে ফোনে ফোনে কথা বলবো না, একটা ফোন নিয়ে সারাক্ষণ থাকি না। সবাই জানতে হবে রাশি লগ্ন দশা, বর্তমান পরিস্থিতি, কবে আপনার বিয়ে হবে, কবে ভালো চাকরি হবে, কবে ঘর বাড়ি করতে পারবেন, এবং বাড়িতে কি সমস্যা চলছে, কেন চলছে, স্বামী স্ত্রীর মধ্যে কেন লড়াই চলছে, কেন দ্বন্দ্ব হচ্ছে, কোন গ্রহে কারো কথা হচ্ছে, সেগুলো ডিটেলস আলোচনা করি। বাহ, কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? গড়িয়া থেকে বলছি। এটা কোথায়, কোন জেলা? গড়িয়া গড়িয়া গড়িয়া, গড়িয়া থেকে। আচ্ছা বলুন, কার জন্য? ছেলের সময়। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হলো জয়। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। 15/3/2001। 15/3/2001। 2001। সময়? সকাল 9:51। সকাল 9:51, গড়িয়াতেই, তাই তো? হ্যাঁ। বাহ। হ্যাঁ, ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বুঝলেন, বৃশ্চিক রাশি হওয়ার কারণে না একটু মানসিক খুব চাপ, সবসময় একটা চাপের মধ্যে দিয়ে থাকে ছেলে, মানসিক চাপ, মানুষের চাপের মধ্যে দিয়ে থাকে। আর পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, তাই তো? এখন কাজকর্মের চেষ্টা করছে, একটু পুরো দূরে ডিস্টেন্সের থেকে কথা বলেন, টিভির কাছ থেকে দূরে চলে যান, দূরে সরে যান, কথা বলতে সুবিধা, শুনতে সুবিধা হবে আপনার। ফোনে। হ্যাঁ, সেটাই বলছি, ওর বৃহস্পতিবারে জন্ম হয়েছে। হ্যাঁ, চেষ্টা করছে, কাজকর্ম পাবে, চেষ্টা করছে, অবশ্যই পাবে, কিন্তু রাশির কারো কথা একটু দুর্বল, চন্দ্রটা ভীষণ দুর্বল, তো চন্দ্র দুর্বল থাকে না, অস্থিরতা, মানে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, হচ্ছে না, বিফলতা। চন্দ্র শনি রাহু, চন্দ্র শনি রাহু, তিনটা করে একটু প্রতিকার করতে ভালো হয়, চন্দ্র শনি রাহু। শুনতে পাচ্ছেন? শুনেছেন? চন্দ্র শনি রাহু প্রতিকার মাস্ট। হ্যাঁ, শিয়ালদায় চলে আসুন। কালীঘাটও সুবিধা হবে না, কালীঘাটটাও কালীঘাটে একবার এসে খুব অল্প মূল্যে চন্দ্র শনি মঙ্গল, শনি মঙ্গল এই তিনটে গ্রহর প্রতিকার লাভ। যেহেতু শনি অবস্থান করছে তো লগ্নে শনি, হ্যাঁ, চন্দ্র শনি রাহু না, রাহু ভালো আছে, রাহু ওর মিথুন রাশিতে অবস্থান করছে, রাহু খুব ভালো। সেক্ষেত্রে দুর্বল কি হচ্ছে, লগ্নে শনি, লগ্নে শনির বসে থাকলে কর্মে ব্যাঘাত করে হয় করে কাজ হবে না, দেখবেন হয়ে যাচ্ছে কিন্তু হলো না কাজটা। লগ্নে শনি বাধার কারক হয়ে যায়। আমরা তন্ত্রের মধ্যে কি করে দক্ষিণাকালী কবচ দিয়ে থাকি, দক্ষিণাকালী কবচ, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপনি গড়িয়া থেকে যে মা ফোন করলেন জয়ের জন্য, ছেলের জন্য, হ্যাঁ, শুক্রবারে কালীঘাট সুবিধা হবে, শুক্রবার কালীঘাট, শুক্রবারে কালীঘাট, কালীঘাটে প্রচুর দক্ষিণ কলকাতার মানুষ দেখাচ্ছেন, শুক্রবার কালীঘাট চলে আসবেন, কালীঘাট চেম্বার আপনাদের জন্য খোলা, চলে আসবেন। আর যারা ফোনে পাচ্ছেন টিভির সাউন্ডটা কমিয়ে রাখবেন, লাইভে আপনারা শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে কথা বলবেন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। বাই চান্স টিভিতে শুনতে পেলেন না, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলা
ফেসবুক ইউটিউব খুললেই শ্রী গোপাল গোস্বামী লিখলেই আপনি প্রোগ্রামটা আবার দেখতে পাবেন, বারবার দেখতে পাবেন। গোপালদা কি বলে দিলেন সেটাও আপনি শুনতে পারবেন। আর পার্সোনাল নাম্বার তো রয়েছেই, লাল বক্সে পার্সোনাল নাম্বারে শ্রী গোপাল গোস্বামীকে ফোন করবেন। সকাল 10টায়ও কথা বলেন প্রচুর লোক, রাত 10টাতেও কথা বলেন প্রচুর লোক। 9831482676। যারা ফোনে আসছেন এখন লাইভে চলে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট আর বর্ধমানের নিয়মিত চেম্বার, অনলাইনেও প্রচুর মানুষ দেখিয়ে নিচ্ছেন। রেমেডি খুব কম খরচে করে দেন। গোপালদা, প্রেমে বাধা, বিয়েতে বাধা, এই কাজ আপনার কাছে প্রচুর আসছে। এই যে বললাম মাসে অনেকগুলো 7-8টা ডেট ফেলে দিয়েছি, একজন বলছি আচ্ছা ফোনটা আচ্ছা দেখেনি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে? হ্যাঁ, শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। কার জন্য? আমার জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম তাপসী দেবনাথ। আচ্ছা, জন্ম তারিখ 6/1/1974। 6 জানুয়ারি হ্যাঁ হ্যাঁ। 74। সময় হ্যাঁ, সময় বিকেল 5:30। বিকেল 5:30। শ্যামনগরেই তো আছেন শ্রী গোপাল গোস্বামী। অধিককার মানুষ, খুব সুবিধা। ব্যারাকপুর, সোদপুর, আবার শ্যামনগর চেম্বার, বেহালা, শিয়ালদা, কালীঘাট, দক্ষিণ কলকাতায়, আবার বর্ধমানেও পাচ্ছেন। আর ফোনে ওনার ফোনেও বাড়ি কি প্রচুর। শ্যামনগরে? হ্যাঁ হ্যাঁ, শ্যামনগরে বাড়ি। মন্দির আছে, মন্দিরে অনেক মানুষ আসেন। হ্যাঁ, কি জানতে চাও বলো, কি জানতে চাও? কি প্রশ্ন বলুন? বলছি আমার এমনি কেমন যাবে? হ্যাঁ, বর্তমানটা একটু খারাপই। বিয়ে টিয়ে হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা। কি রাশি এমনি? হ্যাঁ, তোমার হচ্ছে বৃষ রাশি মিথুন লগ্ন। বৃষ রাশি মিথুন লগ্ন। বৃষ রাশি মিথুন। তোমার বৃহস্পতিরা ভীষণ দুর্বল, বৃহস্পতি খুব দুর্বল। মাথা মুখমণ্ডলে পীড়া, মাথার মধ্যে একটু সমস্যা হবে, বুঝেছো? মাথা মুখমণ্ডলের সমস্যা, মাঝে মধ্যে খুব রাগ হবে, আর ঘুমটা রাতের বেলা একটু কম হবে। মানসিক সবসময় টেনশন, অস্থিরতা, হতাশা, এগুলো তোমার একটু চলবে। আর রাশির দিকটা মোটামুটি ভালো হয়েছে, ভালো মনের মানুষ তুমি, বুঝেছো? সবাই সঙ্গে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলতে ভালোবাসো, কিন্তু মানুষ তোমাকে একটু গুরুত্ব দেন, একটু নেগলেক্ট করবে। কেন নেগলেক্ট করবে? লগ্নে তোমার শনি অবস্থান করছে। লগ্নে শনি অবস্থান করলে না মানুষ একটু নেগলেক্ট করে। লগ্নে শনি, শত্রু দ্বারা আক্রান্ত, শত্রু দ্বারা পীড়িত, ঘরের শত্রু, বাইরের শত্রু একটু চলবে। গৃহের মধ্যে তখন অনেক লোক তোমার সঙ্গে একটু মাঝে মধ্যে শত্রুবৎ আচরণ করবে, এগুলো একটু চলবে। চলছে কি চলছে না? হ্যাঁ হ্যাঁ, সেগুলো একটু প্রতিকার করতে হবে, বসে থাকো না, বুঝেছো? একটু প্রতিকার করে নিও। কেন বলো তো? মানসিক চাপ নিয়ে দীর্ঘদিন তুমি থাকলে শরীরটা তোমার খারাপ হয়ে যাবে, বুঝেছো? আর্থিক দিক থেকে কেমন এমনি যাবে? আপনি আগে শরীরটা কিন্তু ভাববেন, শরীরটা খারাপ। শরীরটা যদি না ঠিক থাকে আর আর্থিক কিভাবে রোজগার হবে? বলছি আর্থিকটা বলা পারলে কালকেই শ্যামনগরে একবার দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে? এবার আর্থিকটা শুনুন। হ্যাঁ, আর্থিক অবস্থাটা খারাপ এই কারণে, আপনার বৃহস্পতি তো একেবারে খারাপ। বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি একেবারে দুর্বল, নিজস্ব। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। বৃহস্পতি একেবারে দুর্বল, যার জন্য আর্থিক অবস্থাটা খুব একটা ভালো নেই। শুনতে পাচ্ছেন? আর্থিক অবস্থাটা কিন্তু খুব ভালো নেই। আপনি শরীর আর অর্থের জন্য কালকেই পারলে শ্যামনগরে দেখান। শ্যামনগর থেকে ফোন করলেন, তাপসীদি, আপনার 51 বছর বয়স। উনি খুব ভালো মনের মানুষ, মনটা ভালো। মাথার যন্ত্রণা, ঘুম হয় না, এটা কি আপনি বৃহস্পতি? বৃহস্পতি মাথা মুখমণ্ডলে পীড়া সমস্যা। বৃহস্পতির একেবারে দুর্বল, নিজস্ব। মকর রাশিতে যাদেরই বৃহস্পতি, একবার বৃহস্পতি কি দিচ্ছে? অর্থ লক্ষ্মীর সাফল্য, মান যশ খ্যাতি। দেখুন কত কি জানতে পারি আমরা এর থেকে। এই যে মুখমণ্ডল, মাথার যন্ত্রণা, মাথা ঘুম হয় না রাতে, কত রকম জানা যায়। দেখুন তো কত অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী শ্রী গোপাল গোস্বামী। আচ্ছা, আরেকজন আছেন, দেখুন পর ফোন আসছে, ট্রাই করতে থাকুন। নেব 50 মিনিট লাইভ, নেব আমরা সবার ফোন। বুধবার 7:05 সন্ধ্যেবেলা, আর শুক্রবার 3:30 দুপুরবেলা শ্রী গোপাল গোস্বামী সোনার বাংলার প্রোগ্রাম। কে আছেন বলুন? হ্যালো। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। না, পরের জনকে নিয়ে নি। যে কথা বলবেন না, আমি পরের জনকে নিয়ে নেব। চটপট কথা বলতে হবে কিন্তু, এত লোক ট্রাই করছেন। হ্যালো, হ্যাঁ বলুন। চটপট চলে আসবেন, শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ শ্রী গোপাল গোস্বামীকে বলবেন। আর গোপালদা যেমন বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ সব বলে দেবেন। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। কার জন্য জানবেন? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 23 তারিখ। 23/1/69। সময় দুপুর 1:55। দুপুর 1:55। আচ্ছা,
কলকাতা। কলকাতা। কি বললো? কি জানবেন? দুপুর 1:55 23 জানুয়ারি 69 দুপুর 1:55। আমার সময়টা ঠিক ভালো যাচ্ছে না, কেন হাজবেন্ডের সঙ্গে। হ্যাঁ, সময়টা ভালো যাবে না তো। আপনি শুনতে থাকেন, সময় আপনাকে বলতে লাগবে না। সময়টা ভালো যাচ্ছে না। আপনার রাশিটা হচ্ছে মীন রাশি, রাশিতে বসে আছে আপনার চন্ড। রাশিতে চন্ড বসে থাকলে কি হয়? মনস্তাপ, মনের মধ্যে এটা সবসময় দুঃখ কষ্ট হতাশা, গৃহের মধ্যে শান্তির বিঘ্ন, গৃহের একেবারে শান্তি নেই, গৃহের মধ্যে শান্তি বিঘ্ন। এগুলো কেন হচ্ছে? মীন রাশিতে শনির একটা 7.5 চলছে, সেইখানে শনি অবস্থান করছে, যার জন্য মানসিক চাপ, শরীর স্বাস্থ্য খারাপ, উদ্বেগের মধ্যে দিয়ে আপনার দিনপাত। আপনি 4-5 বছর ধরে কষ্টের মধ্যে আছেন, এখন নতুন না, 4-5 বছর ধরে। শুনতে পাচ্ছেন? শুনছেন তো? টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। বলে দিন তাহলে যা। হ্যাঁ, মানসিক চাপ। ফোনে বলুন, ফোনে কথা বলবেন, যা যা বললেন গোপাল দা। মীন রাশি, আপনার সময় এখন ভালো না। 7:30 শুরু হলো। গৃহের মধ্যে সুখ শান্তির বিঘ্ন, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়াঝাড়ি বিবাদ চলছে। এটা ফোনে নিয়ে শুনুন, ফোনে, মানে টিভি থেকে সরে গিয়ে ফোনে কথা বলুন। সকাল 10টা রাত 10টা পার্সোনাল মোবাইল নাম্বারে, বুকিং নাম্বারে কথা বলতে পারবেন সবাই ফ্রিতে। আর গোপাল দা এগুলো ফ্রিতে দেন, যারাই দেখাচ্ছেন আসছেন সবাইকে। এরকম যন্ত্রম, ত্রিশূল বাড়িতে রাখার আরো অনেক কিছু আছে। গৃহ শান্তির জন্য ত্রিশূল হলো ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গৃহের মধ্যে স্থাপন করেন, গৃহের মধ্যে সুখ শান্তি পড়ে যায়। একটা যে ভদ্রবেলার সুখ শান্তি নেই, ঘরের মধ্যে অশান্তি, মানসিক চাপ, নেগেটিভিটি ঢুকে গেছে, পজিটিভ এনার্জি একেবারেই নেই। তাদের জন্য নেগেটিভিটি সরিয়ে দেবো, পজিটিভ গ্রো করবো, গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে মতান্তর একেবারেই থাকবে না, শান্তিতে পড়ে যাবে। তবে যাদের একটু কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, শনির সারাদি, তাদের জন্য কিছু প্রতিকারের ব্যবস্থাপত্র করা হবে। প্রতিকারটা নিলে দেখবেন গৃহের মধ্যে শান্তি আসবে, শরীরটা ভালো হবে, মেজাজ রুক্ষ সুখ হবে না, একে অপরের সঙ্গে সহমত হবে। স্বামী একটা বললে আপনি একটা বললেন, ঝগড়াঝাড়িটা আসবে না। নাহলে একজন বলে টেম্পটেড হয়ে যাচ্ছে, কি বলছো, কেন বলছো, এই সমস্ত ভাবনা যারা মনের মধ্যে চলে আসে, যার জন্য রাগ চলে আসছে, সেই রাগগুলিকে দূরীকরণ করার জন্য এই গৃহের মধ্যে ত্রিশক্তি দেব। সেখানে ধূপধুনা দেবেন, সকালবেলা ধূপধুনা দেবেন, গৃহের পরিবেশটা একটা শান্তিরময় হয়ে উঠছে, অশান্তি একেবারেই থাকবে না। ফ্রিতে পাবেন গিফট গোপালদার কাছে এলে। আর খুব সাধ্যের মধ্যে কম খরচে রেমেডি করে দেন শ্রী গোপাল গোস্বামী। আজ থেকে নয়, টিভিতে বসছেন 15-16 বছর হয়ে গেল, তারও আগে থেকে বোধহয় 2008, মানে 17 বছর হয়ে গেল। আর 32 বছরের অভিজ্ঞতা আমাদের শ্রী গোপাল গোস্বামীর। ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত। শুক্রবার 3:30 লাইভ, বুধবার 7:05 লাইভ। আপনারা সবাই কিন্তু যোগাযোগ করুন। আর অবশ্যই ফোন লাইন খোলা, রেড বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন। সকাল 10টা রাত 10টায় কথা হবে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। সোনার বাংলা ফেসবুক, ইউটিউবে গেলেই পরে আবার প্রোগ্রামটা থাকবে। এখন তো লাইভ দেখছেনই যারা স্মার্টফোন থেকে দেখছেন। বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বেলঘড়িয়া থেকে বলছি। ডেট অফ বার্থ 8/9/1973, সন্ধ্যে 7:30, জন্মস্থান বেলঘড়িয়া। দাঁড়ান, 23/9 বললেন? 23/9, 8 সেপ্টেম্বর 1973। সেপ্টেম্বর হলে তো 9 হবে, 23/9 হবে তো। আপনি বলছেন 8, 23/8, তাই তো? 8 তারিখ, 8 সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর। আচ্ছা, আর সালটা? 8ই সেপ্টেম্বর, সাল বলুন। 1973। সময় বলুন। জন্মস্থান বেলঘড়িয়া, সন্ধ্যে 7:30। কার এটা? এটা আমার। 1973। হ্যাঁ, টাইম 7:30 সন্ধ্যেবেলা। কোথায়? বেলঘড়িয়াতেই জন্ম আপনার? বেলঘড়িয়াতেই জন্ম আমার। 2-3 বছর ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে। কেন বলে দেবেন? কেন যাচ্ছে সেটা গোপালদা বলে দেবেন। শুনুন, ছকটা বের করে বলে দিচ্ছেন। আপনার সমস্যা হলো আপনার বৃহস্পতিটা ভালো নেই। বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি একেবারে দুর্বল, যার জন্য আর্থিক, মানসিক, শারীরিক খারাপ। তারপরে আপনার লগ্নে বসে যে মীন লগ্নেতে শনি অবস্থান করছে, লগ্নের শনিতে বসে গেলে দৈহিক পীড়ন, মানে দেহের মধ্যে বিভিন্ন রোগ সুখে আপনাকে আক্রান্ত করে ফেলেছে। বয়স কিন্তু আপনার বেশি হয়নি। এই বয়সে মানুষের না হাঁটা চলাফেরা সব কাজকর্ম সে করতে পারে, কিন্তু আপনি সেটা পারছেন না। আপনি একটু মানসিক চাপের মধ্যে দিয়ে পড়ে গেছেন। কেন পড়ে গেছেন? বৃহস্পতি, শনি, মঙ্গল। বৃহস্পতি, শনি, মঙ্গল একেবারে দুর্বল। অষ্টমে মঙ্গল, গৃহের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, মানসিক চাপ, হতাশা, সেগুলো আপনার চলবে। তারপরে আপনার হজমের গোলমাল, ডাইজেস্ট প্রবলেম হচ্ছে না, হজমের গোলমাল। তো সেগুলো
একটু কাটাতে হবে। কাটার জন্য যদি বেলগুড়িয়া যখন আপনি থাকেন, ব্যারাকপুর সোদপুর আমার চেম্বার আছে, অথবা ফোনে ফোনে কথা বলে নেবেন। সকাল 10টা নাগাদ ফোনে ফোনে কথা বলে আরো অনেক কিছু জানতে পারবেন। আপনাকে প্রতিকারের ব্যবস্থাপত্র করবে অল্প টাকার মাধ্যমে। একদম বৃহস্পতি নিচস্থ, এটা ইমিডিয়েট ঠিক করুন। সব দিক থেকে খারাপ গোপালদা বলেন, আর্থিক, মানসিক, শারীরিক। হ্যাঁ, এই জায়গাটা বেলঘরিয়া থেকে যিনি ফোন করলেন, দিদি আপনি একবার যোগাযোগ করুন কাল সকাল 10টায় সোদপুরে, পারলে একবার দেখে নিন বা ফোনেই কথা বলে নিন। কি করণীয় গোপালদা বলে দেবেন। সকাল 10টায় রেড বক্সের নাম্বারে ফোন করবেন 9831482676। হ্যাঁ বলুন, কে আছেন আবার? হ্যালো, আমার নাম হচ্ছে অর্ঘ শাহ, আমি বাসধানী থেকে বলছিলাম। আচ্ছা বাসধনী, বলুন। কার নিজের জন্য? বয়স হচ্ছে 11 জুলাই 1983। 11 জুলাই 83। আচ্ছা, সময়টা বলবেন। সময় রাত্রি 10:30 সোমবার। 10টা সোমবার, 11 জুলাই 83, রাত 10:30। কলকাতায় জন্ম তো? দমদম সাউথ 24 পরগনা মনে হয়। হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি মীন লগ্ন। হ্যাঁ, একদম রাইট বলেছো, কর্কট রাশি মীন লগ্ন। বর্তমানে একটু সমস্যা বলতে একটু কাজকর্ম নিয়ে সমস্যা। তুমি কি করো এখন? এখন চাকরিতে ইন্টারভিউ দিচ্ছ, হচ্ছে না, কেউ নিচ্ছে না। মানে এই বয়সে ইন্টারভিউ দিচ্ছ? বয়স তো তোমার অনেক হয়ে গেছে বাবু। 42। হ্যাঁ, ইন্টারভিউ ঠিক আছে, অসুবিধা নেই, দিতে থাকো। তার আগে একটু জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত ছিল, তো জ্যোতিষীদের সঙ্গে একটু যোগাযোগ করা উচিত ছিল, বুঝেছো? তোমার লগ্নের 7.5 চলছে, সেটা একটু প্রতিকারের দরকার ছিল। প্রতিকার করনি, তারপরে কাল সর্বদোষ, শত্রু দ্বারা বিরোধ, যেখানে যাও সেখানে বিফলতা, কোনো সাফল্য একেবারে নেই, বুঝেছো? যেখানে কাজের জন্য সবাই না করে দিচ্ছে, সবসময় নেগেটিভ, পজিটিভ কোনো সাইন নেই তোমার মধ্যে। তবে এতদিন বসে আছো কেন? কাল সর্বদোষের প্রতিকার আছে তো। কাল সর্বদোষের জন্য ক্যারসা এবং ধূমাবতী যন্ত্রম, তার সঙ্গে মন্ত্র। এই মন্ত্রের লিস্ট আমি সবাইকে দিই, যারা আমার চেম্বারে সবাই মন্ত্রের লিস্ট পাবে। শনির মন্ত্র, কেতুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র। মন্ত্রগুলো যদি নিঃশ্বাস সহিত জপ তপ করো, তোমার যদি প্রতিকার করার সামর্থ্য নাও থাকে, মন্ত্রগুলো জপ তপ করে তাতে তোমার সাফল্য আসতে বাধ্য। ঠিক আছে? ঠিক আছে। আমি কি চাকরি বাকরি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে না কেন? এখন তুমি ইয়ং ছেলে, তুমি এখন যুবক, অবশ্যই চাকরি পাওয়ার সম্ভাবনা এখন আছে। চেষ্টা করতে হবে, আর দৈব প্রতিকারও সঙ্গে রাখতে হবে। একদম। অর্ঘ বাসধনী থেকে কালীঘাটে দেখিয়ে নিতে পারেন আপনি রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। শুক্রবার কালীঘাট, বিকাল 5টা থেকে 8। হ্যাঁ, 5টা থেকে 8টা। বাহ, কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? ফোনে বলবে, ফোনে। হ্যাঁ বলুন, কার এটা? টিভির থেকে দূরে যান, টিভির থেকে দূরে সরে যান, টিভির কাছ থেকে দূরে যান, তা নাহলে ফোন কেটে যায়। সোনারপুর থেকে, কার জন্য? সোনারপুর থেকে বলছি, সোনারপুর। কার জন্য জানবেন? আমার জন্য, সর্দার আপনি সরে যান, টিভি থেকে সরে যান, টিভির কাছ থেকে দূরে যান। আমার জন্য সময় বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 24/10/98। সময়টা, জন্ম সময়। 12টা। দুপুর না রাত? 12:15। দুপুর না রাত? আপনার পেছনে এত কথা বলতে পারবো না, আপনি এবার ফোন রেখে টিভিতে শুনুন। গোপালদা বলে দিচ্ছেন, আমি অন্যজনকে নিয়ে নিলাম। বলে দিন তো গোপালদা। হ্যাঁ, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি। দৃশ্যেস দেখবেন, টিভির সাউন্ডটা মিউট করে দিতে হবে তো, আপনার কথাগুলো শুনতে সুবিধা হবে তো। আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, আপনার কার্তিক মাসের জন্য রবিটা একেবারে নিচস্থ। রবি নিচস্থ হলে আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না, খুব খারাপ যাচ্ছে, নুনান্তে পান্তা পুড়ে যাচ্ছে। তারপরে বৃশ্চিক রাশি কারো কথা বলছে, শরীর স্বাস্থ্যটা ভীষণ খারাপ, যে মানুষ আপনার প্রতি একটা তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব তৈরি করবে। আপনি বলবেন একটা, ওরা তার উল্টো বলবে। আর সেই জন্য কি হয়, চন্দ্র ভীষণ দুর্বল। চন্দ্র কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দেয়। চন্দ্র হলে মনের কারো গ্রহ। চন্দ্র যখনই দুর্বল থাকে না, মানুষ আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে, মানসিক খুব আঘাত আপনি পাবেন। সেই জন্য কি হলো, চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। চন্দ্র খারাপ হলে মাইগ্রেন হতে, ঠান্ডা সর্দি কাশি সিলাসে আপনার লেগেই থাকে, মাথা যন্ত্রণা করবে, সেগুলো আপনার শারীরিক সমস্যা আপনার রয়েছে। আর বৃহস্পতিটা মোটামুটি আপনার ভালো আছে। শনি একেবারে দুর্বল, আপনার দিন এরকম রোগা হয়ে যাবেন, পাটকাঠির মতো রোগা হয়ে যাবেন। শনি মানুষকে ড্রাই করে দেবে, শুষ্ক করে দেবে, আপনার শরীরে জল বাগটা কমিয়ে দেবে। সেই জন্য কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্রের প্রতিকার করলে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, গায়ের মধ্যে একটা এনার্জি গ্রো হবে, শক্তির সঞ্চার হবে, মানুষের ভাব ভালোবাসাটা আপনার পাবেন। ঠিক।
শুনেছেন তো সোনারপুর থেকে যিনি ফোন করলেন, আমরা বারবার বলছিলাম টিভির ভলিউমটা কমান, তা নাহলে ফোন কেটে যায়। এত ফিডব্যাক আসে, আপনিও শুনতে পাবেন না, আমিও শুনতে পাবো না, গোপাল দাও শুনতে পাবেন। টিভির থেকে দূরে গিয়ে ফোন করবেন, একটু ফোনেই শুনবেন। টিভিটা যখন লাইনটা পেয়েছেন টিভির ফোনে ফোনে কথা বলেন। বাড়ির লোক টিভিতে শুনুক, আপনি দূরে চলে যান। আপনি পরে আবার স্মার্টফোন থাকলে আপনি আবার ফেসবুক ইউটিউবটা খুললেই সোনার বাংলা দেখতে পাবেন, গোপালদার প্রোগ্রামটা, গোপালদা কি বললেন শুনতে পাবেন। এইটুকু একটু মেনটেন করুন, তা নাহলে জোরে ফিডব্যাক এলে আমাদের ফোনটা কেটে যায়। পরপর ট্রাই করুন। গোপালদার প্রোগ্রাম মানেই 50 মিনিটের লাইভ। আমাদের বুধবার 7টা 5, শুক্রবার 3:30 দুপুরবেলা সোনার বাংলায় অনুষ্ঠান থাকছে। আপনারা চলে আসুন সবাই। আর এরকম ফ্রিতে মন্ত্র, সবাইকে মন্ত্র ফ্রিতে, যারাই আসছেন ফ্রিতে মন্ত্র বলে দিচ্ছেন গোপালদা। এরকম যন্ত্র, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী যন্ত্র ব্যাপার বিদ্যুৎ যন্ত্র, এটা দেখা যাচ্ছে ব্যাপার বিদ্যুৎ ব্যবসা চলে রাখবেন। কেউ ব্যবসা করছে তো অসবল ব্যবসায়ী, ব্যবসা করতে বাবা ব্যবসা করছে, বাবা হয়তো চলে গেছে, গত হয়েছে, ছেলে ব্যবসা করছে, সেই ব্যবসা ছেলে চালাইতে পারছে না, ব্যবসা একবার লস খেয়ে গেছে, তলানিতে ঠেকে গেছে। এবার কি করবেন আপনি? সেই ব্যাপার বিদ্যুৎ যন্ত্র মধ্যে গৃহের মধ্যে আপনি স্থাপন করেন, যে সমস্ত কাস্টমার গুলো আপনার চলে গেছে সেই কাস্টমার পুনরায় আপনার কাছে চলে আসবে। যারা ধার দেনায় জড়িয়ে পড়েছেন তারাও ধার দেনা অনেকটাই রিকভারি হয়েছে, সেই ব্যবস্থা আমি করে দেবো। যারা দেখাতে আসবেন ফ্রিতে, এটা ত্রিশূলও ফ্রিতে পাবেন, তবে যে কোনো একটা গোপালদা বুঝে দেবেন যেটা আপনার কাজে লাগবে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, চটপট বলবেন, তা নাহলে আমি অন্যজনকে আবার নিয়ে নেব। কে আছেন এবার? হ্যালো হ্যালো, আপনারা একের পর এক ট্রাই করছেন ঠিকই, আমরা হ্যালো বললে একটু বলবেন চটপট। কে আছেন? হ্যালো। টিভির থেকে দূরে, টিভির সাউন্ড মিউট করবেন বা দূরে যান। বলুন কোথা থেকে কে? আগরপাড়া থেকে বলছি, সরনা সীমানি। কার জন্য? আমার জন্য। জন্ম তারিখ বলুন। 11 জুলাই 1964। 11 জুলাই 64। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 8:55। ঠিক তো? 8:55 সকাল? হ্যাঁ হ্যাঁ, সকাল 8:55। সবাই একটু একদম ঠিক মতো ডেটটা, টাইমটা বলতে হবে, সেই মতো জন্মছক বেরোয়, সেই মতো গোপালদা প্রেডিকশন গুলো বলে দেবে। আগরপাড়া থেকে সোদপুর, ওদিকে সবাইকে বলে দিচ্ছি শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, চেম্বার, শিয়ালদায় আছে, দক্ষিণ কলকাতা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আপনার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। এবার শুনে নিন, বলছেন গোপালদা। কর্কট রাশি হয়েছে, হ্যাঁ কর্কট রাশি তো ভালো রাশি, ভালো মনের মানুষ আমি, কর্কট রাশি খুব ভালো। তো আপনার এখন বর্তমানে কি সমস্যা? শরীরটা একটু খারাপ আছে কি? শারীরিক একটু সমস্যা কিছু হচ্ছে? টিভির থেকে দূরে থাকবেন, টিভির ফিডব্যাক গুলো চলে আসছে। শরীরটা খারাপ যাচ্ছে, শারীরিক খারাপ যাচ্ছে। শুনতে থাকুন, টিভিতেই শুনুন তাহলে। শারীরিক একটু সমস্যা চলছে আপনার, বুঝলেন? শারীরিক মানসিক সমস্যা চলবে। আপনার প্রতিকার করতে হবে মঙ্গলের, মঙ্গল শনি চন্ড, মঙ্গল শনি চন্ড 3টা করে একটু প্রতিকার করবেন, শরীরটা ভালো হবে। এবছর সেপ্টেম্বর মাসের পর থেকে অনেকটাই ভালো, সেপ্টেম্বর মাসের পর থেকে অনেকটাই ভালো। ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। রেড বক্সের নাম্বার লিখুন, সকাল 10টায় রাত 10টায় ফ্রিতে ফোন করতে পারবেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি কি সোনার বাংলা গোপাল গোস্বামীর সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছেন। ওই নাম্বারটাতেই তো ফোন করেছেন, লাইভের নাম্বার। বলুন কোথা থেকে কে? আচ্ছা, আমি গড়িয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 28/6/93। 28/6/93। সময়টা? সময় দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কলকাতা। আচ্ছা, 28/6/93 দুপুর 12:30। হ্যাঁ, মেয়ের তুলা রাশি হয়েছে, তুলা রাশি শুনতে পাচ্ছেন? শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি, তুলা রাশি, ছবি দেখানো হচ্ছে, তুলা রাশি, তুলা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন। মেয়ের কি জানতে আছেন? মানে বিয়ে টিয়ে নাকি? হ্যাঁ বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়েতে কেউ সমস্যা নাই তো বর্তমানে? হ্যাঁ, বর্তমানে গৃহের মধ্যে কোনো সমস্যা চলছে? না। কি জানতে চান? কি জানবেন? আমি জানতে চাইছি যে ছেলে মেয়েটা কিরম আছে। কেন হয়নি ছেলে মেয়ে? না, এটা তো একটা বড় সমস্যা। ছেলে সন্তান হচ্ছে না কেন? সংসারে 32 বছর বয়স, সন্তান হওয়াটা উচিত, এখনো হয়নি। এক বছর। লেট ম্যারেজ তো, তাহলে বিয়ে বাচ্চাটার ব্যাপারটা বলে দিচ্ছেন গোপাল, এটা কিন্তু একটা প্রবলেম, ইস্যু, একটা ভাইটাল।
বলে দিন। ওর হয়েছে অষ্টমের শুক্র যখনই অবস্থান করবে তখন শারীরিক সমস্যা চলে যাচ্ছে, শারীরিক সমস্যা থেকে সন্তান লাভে বিলম্ব। এবার শারীরিক সমস্যাটা ঠিক করতে হবে, কি শুক্রের একটু প্রতিকার করতে হবে। শুক্রের প্রতিকার করলে সন্তান সন্ততি চলে আসবে, তার সঙ্গে একটা গোপালা যন্ত্র, সন্তান ওর চট জলদি দরকার। কেন দরকার? যেহেতু লেট ম্যারেজ, বিয়েটা বয়সটা অনেক হয়ে গেছে, এত এ বয়সের সন্তান ওর বা 8-10 বছর সন্তান থাকা উচিত, কথার কথা বলছি, হয়তো হলো না কিন্তু সন্তান হবে, এর ভাগ্যের সন্তান আছে। এখন কি করতে হবে? সন্তানের জন্য শুক্রের প্রতিকার করতে হবে, অষ্টমের শুক্র। তারপরে কালসর্পদোষ, যখনই কারোর কালসর্পদোষ থাকবে সন্তান লাভে বিলম্ব, চট করে সন্তান আসে না, সেই সন্তান লাভে বিলম্বটাকে কাটানোর জন্য কালসর্পদোষের জন্য ধূমাবতী কবচ, তার সঙ্গে গোপালা যন্ত্র, তার সঙ্গে শুক্রের জন্য ত্রিপুরা সুন্দর বিনন্দন, তার সঙ্গে ভুবনেশ্বরী, মানে 4টা যন্ত্র একসঙ্গে প্রয়োগ করতে হবে, তাহলে সন্তান চলে আসবে। ওর জন্য হোম যজ্ঞ ক্রিয়াকলাপ করাবে, বাড়ির মন্দিরে দেখাচ্ছে একাধিকবার হোম যজ্ঞ ক্রিয়াকলাপ হচ্ছে, সেগুলো আপনার নাম গোত্র জন্ম তারিখ সময় যদি দেন, বা আপনি যদি কালীঘাটে, যেহেতু গড়িয়া না, গড়িয়ার থেকে কালীঘাটটা আপনার সুবিধা হবে, শুক্রবারে কালীঘাট বসি, মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন, মেয়েকে সঙ্গে করে নিয়ে আসবেন, অথবা মেয়ের জন্ম তারিখ নিয়ে চলে আসবেন, কি কি প্রতিকার লাগবে সেটা বলে দেবো, কারণ সামনে ভালো ওর কেন প্রবলেম হচ্ছে গোপালদা বললেন, কিন্তু 1 বছর হয়েছে নিশ্চয়ই চেষ্টা করছে, কনসিভ করতে পারছে না, ওর শুক্রটা প্রবলেম। চাকরি করে তো সেজন্য কি লেট ম্যারেজ হয়েছে। না সেটা সমস্যা না, ইস্যু আসতে একটু প্রবলেম আছে, কেননা অষ্টমে শুক্রটা পড়ে গেছে। অষ্টমে শুক্রটা মেয়েদের কাছে একটা ভাইটাল পজিশন, মেয়েটা দেখবেন দিন দেখবেন শুষ্ক হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাবে, দিয়ে শুকিয়ে যাচ্ছে একটু, বুঝলেন? কাজের চাপে বলছি না, মেয়েটা দিন শুকিয়ে যাবে, মানুষের একটু চাপ থাকবে, মাঝে মাঝে খিটখিটে মেজাজ হয়ে যাবে, বুঝলেন? এগুলো একটু চলবে। আপনার মেয়ে আমরা খুব ভালো মনের মানুষ ছিল এককালে, কিন্তু বর্তমানটা নেই, নরম মনের মানুষ। তুলা রাশিটা খুব সফট হয়, নরম মনের মানুষ হয়, কিন্তু বর্তমানে অষ্টমের শুক্র থাকার কারণে মেয়ে একটু খিটখিটে হয়ে যাচ্ছে, বুঝেছেন? মেয়ের মনের মধ্যে কোনো শান্তি নেই, টাকা পয়সা আছে কিন্তু মনের শান্তি নেই, সুখ নেই। এত সুখ শান্তিটাকে আসার জন্য শুক্রের প্রতিকার করতে হবে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে শুক্র চন্ড মঙ্গল, একটু 3টা গ্রহের প্রতিকার করলে সংসারে সুখ শান্তি বিরাজ করবে। ঠিক আছে, আপনি পারলে কালীঘাটে শুক্রবার আসুন 5টায়। আপনি লাল বক্সের নাম্বারটা লিখে রাখবেন, লাল বক্সের নাম্বারটা লিখে নিন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, কে আছেন এবার? দেখুন 12 নম্বর ফোন নিচ্ছি, 12 নম্বর। হ্যাঁ, এতক্ষণের লাইভ তো অনেক ফোনে আপনারা চান্স পেয়ে যান কিন্তু অনেকে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ডক্টর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমার জন্ম তারিখ হচ্ছে 10/2/1966। আরেকবার 10/2/1966। সময়টা বলবেন? হচ্ছে 4টা 32। বিকেলবেলা না সকালে? না ভোরবেলা। ভোরবেলা বলছেন, বিকাল বলছেন নাকি? কখন? 4:32 ভোরবেলা না বিকেলে? ভোরবেলা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে শুনুন, আজকে সব সিনিয়র পার্সনরাও ফোন করছেন। হ্যাঁ, খুব ভালো লাগে, সিনিয়ররা ফোন করছে, খুব ভালো আনন্দ পাচ্ছি, সবাই দেখছে। আপনার কন্যা রাশি হচ্ছে, কন্যা রাশি আপনার? হ্যাঁ, কন্যা রাশি। বছর 1.5-2 ধরে না শরীরটা একটু খারাপ, শরীরটা শারীরিক একটু সমস্যা, বুঝলেন? যে বছর 1.5-2 ধরে শরীরটা খুব খারাপ হয়ে যায়, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। শনি মঙ্গল এক ঘরে বসে আছে, শারীরিক হজমের গোলমাল, মানসিক চাপ, উদ্বেগ, আপনার একটু সমস্যা চলছে, শারীরিক সমস্যা আছে একটু। কাজের জায়গায় শরীরটাও একটু ভোগাচ্ছে, একটু গুরুচণ্ডাল হয়ে গেছে আপনার তো, তারা হ্যাঁ সেটা চলছে। তারপরে আপনার দেখবেন একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল, সহকর্মীদের সঙ্গে না মানিয়ে চলতে গেলে একটু কষ্ট হবে, তারা আপনার প্রতি একটু বিদ্রুপ ঘোষণা করবে, একটু তুচ্ছতা চলছে। যেহেতু আপনি একটা এজেড পারসন, সেই হিসাবে আপনাকে সম্মান দেওয়া উচিত, সেটা আপনাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার গুরুচণ্ডাল হয়ে গেছে, আপনার মাঝে মাঝে খুব রেগে যাচ্ছেন, টেম্পটেড হয়ে যাচ্ছেন, যার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাকে দূরীকরণ করার জন্য কি করবেন? শনি মঙ্গল তার সঙ্গে রাহুর প্রতিকার করবেন, তাহলে দেখবেন কর্মস্থলটা একেবারে পিসফুলি যাবে, শান্তি হবে, বুঝেছেন? সবার সঙ্গে আন্তরিকতা ভাব, কথাবার্তা সবার সঙ্গে খুব ভালো হবে, মানসিক শান্তি চলে আসবে। কি করলে চলে আসবে? শনি মঙ্গল এগুলো একটু প্রতিকার দরকার, তার সঙ্গে রাহু। ঠিক আছে, এই 2025 সাল মোটামুটি খুব একটা খারাপ যাবে না, ঘাবড়াবেন না, বুঝেছেন? যারা খুব মানসিক চিন্তা করবেন আমাকে ফোন করে দেবেন, সকাল 10টা রাত 10টা, তাদের জন্য বিভিন্ন রকমের বিধান আছে। আপনার টাকা নেই তাতে কি হয়েছে? আমি তো আছি, আপনাকে মন্ত্র দেওয়া হবে, মেটাল থেরাপি দেওয়া হবে, কালার থেরাপি দেওয়া হবে। টাকা না থাকলেও আপনি আমার সঙ্গে ফোনে কথা, কোনো সমস্যা নেই, আমি সবাইকে দেখি।
ঠিক আছে, একটু ফোন করে নেবেন রেড বক্সের নাম্বারে। বলুন এবার কে আছেন আবার? হ্যালো হ্যালো গোপাল, কোথায় একটু বসে বলবেন? কোথায় বসেন আপনি? কোথায় থাকেন বলুন? আমি পূর্ণনগর থাকি। পূর্ণনগর ঘাট পেরিয়ে বৃহস্পতিবারে সোদপুর সুবিধা, সোদপুর ব্যারাকপুর। সোদপুর বা ব্যারাকপুর চলে আসুন, এপারে লঞ্চ পেরিয়ে এপারে চলে আসুন। আগামীকাল সোদপুর, বৃহস্পতিবারে সোদপুর। ওনার ভিজিট কত? খুব কম। 300 আপনি একটু লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করে নিন, কালকেই চলে আসুন। সোদপুর কালকেই আছে, হ্যাঁ একদম লঞ্চ পেরোবেন এপারে। একটু বলবেন? ফোনে একটু লাল বক্সের নাম্বারে রাত 10টায় আজকে ফোন করে নিন, ঠিক আছে? ভিজিটটা জানতে চাইছে, ওটা ফোনে জেনে নেবেন। কালকে সোদপুরে আছেন গোপালদা, লঞ্চ পেরোলেই চলে আসবেন। বলুন হ্যালো। হ্যাঁ বলুন হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন। ঠাকুর দেখেছেন প্রোগ্রামে না? আপনি বলছিলেন যে ঠাকুর আছে বাড়িতে, আমরা বারবার দেখাচ্ছিলাম বাড়ির মন্দির গোপালদার, পুজো হয় কিভাবে সব দেখাচ্ছিলাম। বলুন হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। বলছি ওনার সাথে একটু কথা বলতাম। উনি তো লাইভে আছেন, আপনারাও লাইভে ফোন করছেন। বলুন কোথা থেকে কে বলছেন? আমি লিলুয়া থেকে বলছি। আচ্ছা কার জন্য? বলুন কার জন্য? আমার ছেলের জন্য। তাহলে তার জন্ম তারিখ জন্ম সময়টা বলে দিন। গোপালদা লাইভে আছেন, বলে দিচ্ছেন তো সবাইকে। বলুন। আচ্ছা ওনার, আমার বড় ছেলে 27 আগস্ট 97 এ জন্ম। 27 আগস্ট 97। হ্যাঁ 97। সময়টা একটু বলবেন। সময়? আমার 2:25। দুপুর না রাত? রাহুল 2:25 দুপুর। 2:25 দুপুরবেলা। 27/8/97। হ্যালো হ্যালো। হ্যাঁ আপনার ছেলে রয়েছে মিথুন রাশি। মিথুন রাশি লিখে নেন, কাগজে লিখে নেন। মিথুন রাশি হয়েছে। হ্যালো। মিথুন রাশি। মিথুন রাশি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি মিথুন রাশি। হ্যাঁ মিথুন রাশি, কিন্তু ছেলের বৃহস্পতি ভীষণ দুর্বল। বৃহস্পতি দুর্বল তাহলে কি হয়? অর্থ উপার্জনের একটু ছেলের একটু কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। সেগুলো তো বলছি, তো মোবাইলটা কানে নিয়ে শুনুন, টিভি থেকে সরে যান। টিভি থেকে সরুন। আমি কি বলছি? বলছি বৃহস্পতি খুব দুর্বল, বৃহস্পতি খুব দুর্বল। অর্থ উপার্জনে বাধা, অর্থ উপার্জনে বাধা। এই টিভিতেই শুনছে, বলে দিন। অর্থ উপার্জনে বাধা চলছে। অর্থ উপার্জনে বাধাটাকে দূরীকরণ করতে গেলে কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করতে হবে। ছেলেকে বলবেন বৃহস্পতির প্রতিকার কর, তাহলে ভালো কাজকর্ম তোর হবে। নাহলে কাজকর্ম ভীষণ খারাপ, আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। সামান্য টাকা অর্থ উপার্জন, এই টাকায় সংসার চলে না। ভবিষ্যতে সংসার চলে, যখন বিয়ে শাদী সবকিছু হবে এই টাকায় সংসার চলবে না। তার জন্য কি করতে হবে? বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতির প্রতিকার করলে আর্থিক অবস্থাটা ভালো হবে, ভালো জব পাবে, ভালো কাজকর্ম হবে, আর্থিক খুব ভালো দারুণ হবে। এই বছরটা ভীষণ খারাপ ওর। 25-26 খুব খারাপ যায়, 25-26-এর পর থেকে খুব ভালো। আপনি লিলুয়া থেকে ফোন করলেন, বৃহস্পতির প্রতিকার মাস্ট ছেলের। হ্যাঁ এটা একটু করিয়ে নেবেন, রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন। লিলুয়া থেকে যিনি ফোন করলেন। আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া? হাবড়া? হ্যাঁ হাবড়া। হ্যাঁ কার জন্য? কার জন্য জানবেন? আমি আপনার মেয়ের জন্য জানবো। বলুন জন্ম তারিখ জন্ম সময়। মেয়ের জন্ম হলো 23 এপ্রিল 1996। আচ্ছা সময়? সময় হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। ঠিক আছে, 23 এপ্রিল 96। 96 আসছে। হ্যাঁ অনেকগুলো। হ্যাঁ হ্যালো, মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি। হ্যাঁ মিথুন রাশি। ওই শনি মঙ্গল বসে আছে মীন রাশিতে। শনি মঙ্গল মীন রাশিতে অবস্থান হওয়ার কারণে শারীরিক খারাপ, শরীরটা খারাপ। এটা কাটাচিরা অপারেশনের যোগ, কাটাচিরা অপারেশনের যোগ ভবিষ্যতে। আর একই লগ্ন একই রাশি, সেক্ষেত্রে লগ্ন চাঁদা হয়েছে, লগ্ন চাঁদা। আর মাঝে মধ্যে না একটু শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে পারেন। শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্য খুবই খারাপ স্যার এখন বর্তমানে। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। এই জন্য তো বলা, এই জন্য কিন্তু বলা। কেন বলা? মঙ্গল শনি মীন রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে শারীরিক সমস্যা। আর তার সঙ্গে একই রাশি একই লগ্ন, বুঝলেন? সেক্ষেত্রে বলছে লগন চাঁদা।
লবণ চাঁদা হলে মানসিকটা খুব খারাপ, রাতে ঘুম কম হবে, অস্থিরতা, বয়সটা খুবই কম, সামান্য বয়স, এই বয়সে খুব চনমনে থাকবে, ছটপটে থাকবে, সেটা ওর নেই। একদমই একদম মানে ডিপ্রেশনে ভুগছে, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্য প্রতিকার করতে হবে। তো চন্ডের প্রতিকার করতে, চন্ড হলে আমাদের কি করছে, মন মানসিকতা তৈরি করে। চন্ড মনের মধ্যে প্রফুল্লতা, আনন্দ ভাব কে দেবে, চন্ড দেবে। সেই জন্য চন্ডের প্রতিকার করতে, শনির প্রতিকার করতে, মঙ্গলের 3টে গ্রহ দুর্বল, 3টে গ্রহের প্রতিকার অবশ্যই করবেন। আমার সঙ্গে সকালবেলা 10টায়, রাত 10টায় ফোনে ফোনে কথা বলবেন। 9831 এই নাম্বারটায়। স্যার আমি একটা কথা বলতে চাইছি, মানে ও পিএইচডি করতে করতে না মানে বাধা পড়ে গেছে, হ্যাঁ আর করতে পারছে না। না, বাধাটাকে ওভারকাম করার দায়িত্ব আমাদের। তো এতদিন বসে আছেন কেন? কোন জ্যোতিষীর সঙ্গে আলোচনা করা উচিত ছিল তো। জ্যোতিষীর সঙ্গে জ্যোতিষীরা সুপরামর্শ দিয়ে থাকে, টাকা পয়সা ব্যাপার না, সুপরামর্শ আমি দিতাম। কারণ আমার সঙ্গে যারা যারা কথা বলেছে, কেউ পিএইচডি, কেউ বলছে এমডি, এমবিবিএস পাস করেছে, এমডি করতে পারছে না, তারা প্রচুর লোক আমার কাছে লাইন দিয়ে বসে থাকে। ব্যারাকপুর, সোদপুর এসে দেখবেন প্রচুর লাইন, লোকে লোকারণ্য মেলার মতন জমে যায়। তো সেই জন্য আপনি একটু ফোনে কথা বলেন সকালবেলা, সকালবেলা 10টা নাগাদ 9831482676 এই নাম্বারটা কথা বলবেন। কথা বলে পিএইচডি ব্যবস্থাটা আমি করে দেবো। ঠিক আছে, একটু যোগাযোগ করুন। রেড বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন সবাই। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভও হচ্ছে, বুধবার সন্ধ্যে 7টা 5 এবং শুক্রবার বেলা 3:30 প্রোগ্রাম। এগুলো ফ্রিতে পাবেন, যারাই দেখাচ্ছেন অনলাইনে বা চেম্বারে, সবাই ফ্রিতে কিন্তু রেমেডি পাচ্ছেন। কিছু মানে গিফট রেমেডি সেটা পাচ্ছেন। আর ভাইটাল রেমেডি গুলো যেগুলো লাগবে গ্রহ প্রতিকার, সেটাও কম খরচে পাবেন, খুব কম খরচে। সবাই রেড বক্সের নাম্বারে ফোন করে কথা বলে নেবেন, রাত 10টায় অথবা সকাল 10টায়। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ নদিয়া থেকে বলছি, আমার ছেলের জন্য জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ, জন্ম তারিখটা বলুন ছেলে। 2019 18 এপ্রিল, কলকাতা নার্সিং হোম, সকাল 9টা 18 আচ্ছা, 18 এপ্রিল 2019। হ্যাঁ 2019 18 এপ্রিল, সকাল সময়টা? 9টা 18 কলকাতা। 9টা 18 সকাল, তাই তো? হ্যাঁ সকাল, ঠিক আছে। কলকাতা। ও তো ছোট এখন, হ্যাঁ ছোট, মানে 6 বছর হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ 5 এপ্রিলে বছর 6 9 মাস বছর চলছে। হবে। হ্যাঁ, ওর কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। কন্যা রাশি, মিথুন লগ্ন, লগ্নের দ্বাদশে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কাটাছেড়া হবে। ছেলে আপনার ভবিষ্যতে ভালো আছে, রবিটা খুব ভালো, তুঙ্গস্থ হয়েছে রবি, কিন্তু বুধ গ্রহটা নিচস্থ। রবি শুক্র ভীষণ ভালো আছে, বুধ খুব দুর্বল, বুধ থেকে বিদ্যা হয়, বুধ থেকে বুদ্ধি হয়। তারপরে দ্বাদশে যখন মঙ্গল থাকবে না, একটু কাটাছেড়া, রক্তপাত, অপারেশন। ছেলে কোথায় যাচ্ছে, সাইকেলে ঘুরছে কিনা? পড়ে যায়, সাইকেল চালা থেকে পড়ে যায়, রক্তপাত হয়। হ্যাঁ দেখেছো, মঙ্গল এগুলো করাচ্ছে। মঙ্গল থেকে কাটাছিড়া, রক্তপাত, মঙ্গলের জন্য ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে করতে হবে বুধের ব্যবস্থা, বুধটা একটু দুর্বল। এমনি পড়াশোনা মোটামুটি গতানুগতিক চলবে, এমনি কোনো অসুবিধা নাই, গতানুগতিক চলবে। তবে আর একটু বুদ্ধির দরকার, বুধ থেকে বিদ্যা, বুধ থেকে বুদ্ধি, বুধ থেকে চাতুরতা। আপনি ওটা করে দেবেন, আপনার কাছে খুব শীঘ্রই যাবো ব্যারাকপুরে, আপনি একটু করে দেবেন। অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা নেই, আমি আছি, সবার জন্য আমি আছি, তুমিও চলে এসো, কোনো অসুবিধা নেই। ব্যারাকপুরে এসে দেখবে, যাতে শরীর টরীর ভালো থাকে। ব্যারাকপুরে এসে দেখবে সবাই মেলার মতো লাইন চলে আসে। যারা দূরের বন্ধু তাদেরকে সবার আগে দেখে, যেহেতু অনেক ডিস্টেন্স থেকে ভদ্রমহিলা আসবে। তবে দূরের বন্ধু মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ, দুর্গাপুর, যারা দূর থেকে আসবেন ব্যারাকপুরে সবার আগে দেখে দেবো। নদিয়া থেকে উনি বললেন, আপনি ব্যারাকপুরে চলে আসুন, কোনো চিন্তা নেই। রেড বক্সের নাম্বার এবার খোলা, লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। আর পার্সোনাল নাম্বারটা ওটাই, আপনারা কথা বলে নিন। আবার দেখা হবে শুক্রবার বেলা 3:30। গোপালদা ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ নমস্কার, নমস্কার। সবার মঙ্গল, সবল, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে।
ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার, সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826